ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও ভালো আছি। আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে আসলাম। আশা রাখছি ভিডিওটা তোমাদের ভালো লাগবে। তো যদি ভালো লেগে থাকে আমার ভিডিওর কোনো অংশ তোমাদের, আমার এই পাশে থাকার ছোট্ট পরিবারের অনুরোধ জানাচ্ছি। আর একটা লাইক আর কমেন্ট করতে কিন্তু ভুলো না। আর আজকে সকাল 7টার সময় আমি পুজো দিতে চলে এসেছি। কেন জানো? সবাই কিন্তু কম বেশি জানো 7ই আষাঢ় অমাবস্যা লাগছে। আর অমাবস্যাতে ঘরের গৃহিণীদের কী কী করা উচিত আর একদমই কী করা উচিত না। আর একটা ঘরের গৃহিণী যদি মানে সুসম্পন্ন থাকে তাহলে কিন্তু তার হাজব্যান্ডও সেইভাবেই চলবে। এটাই হয় যে তুমি হয়তো খিচির খিচির করে করো আর জোর করে করো বা মুখের চিৎকার করে, কিন্তু যদি একটা ঘরের স্ত্রী যদি সুসম্পন্ন থাকে তাহলে কিন্তু তার স্ত্রী সন্তান সবাই স্বামী সন্তান সবাই কিন্তু সেইভাবেই চলে। ম্যাক্সিমামটা সেটাই তোমরা দেখে থাকবে। আর কিছু কিছু কারণে সব কিছুরই কিন্তু ব্যতিক্রম থাকে। তো সেই কারণে সেই ব্যতিক্রম যাদের আছে যে বা যারা একদমই অন্যরকম তাদের কথা আমি বাদই দিলাম। তো আজকে পূর্ণিমা আছে, তো পূর্ণিমা ছেড়েই কিন্তু লেগে যাবে অমাবস্যা। তো অমাবস্যাতে আমরা কিন্তু ছোটোবেলা থেকেই জেনে এসেছি যে মাটি গর্ত করতে নেই, চাষিরাও সেই সময় জমিতে যেতে চায় না বা অনেক ফসল নতুন করে বোনে না এই সময়গুলোতে। তো আমাদেরও উচিত সেই কাজগুলো, যে অমাবস্যা মানে একটা দেবতার সেই সময়, এটা তো কম বেশি সবাই জানে যে কামরূপ কামাখ্যায় কী বিষয়টা নিয়ে অমাবস্যা বা এত কিসের জন্য মানা, এটা তো কম বেশি অনেকেই জানো। আর যারা জানো না তাদেরকে বলছি যে সতীপীঠের যে এতগুলো খণ্ড করা হয়েছিল, 51 পীঠ টুকরো, তো সেগুলো এক এক জায়গায় পড়ে এক একটা করে সতীপীঠ হয়েছে। আজ কিন্তু দেখতেই পেলে আমি কিন্তু বাসনগুলো একটু লেবু আর একটু মাটি মিশিয়ে মেজে খুব সুন্দর চকচকে করে দিয়েছি। পেতলের যে বাসন থাকে, তামার ঘট, এগুলো। আর সবার আগে যেটা আমাদের প্রধান কাজ সেটা হচ্ছে মা তারার ছবিটাকে উল্টে রাখা। তো এই সময় কোনো মতেই মা তারার ছবি দেখা যাবে না। আবার হয়তো অনেকের প্রশ্ন, আগে ছোটোবেলা থেকে অনেকেই প্রশ্ন করতো যে এই সময় পুজো দেওয়া যায় না, সেটা ভুল। আর এদিকে দেখো তোমাদের দাদা দাড়ি কাটছে, সেলুনে গেছিলো কিন্তু সেখানে সেলুন বন্ধ ছিল, তখনও খোলেনি। আর ওই যে সময়ের মধ্যে যদি চুল দাড়ি নখ কাটা এগুলো যদি অমাবস্যার মধ্যে করতে নেই, তো এগুলো সম্পূর্ণটাই তোমাদের দাদাকে বললাম যা করণীয় তাই কিন্তু আগে আগে করে নাও। মাথায় শ্যাম্পু করার থাকলেও সেটাও করে নাও। হয়তো বলবে যে এখনকার দিনেও এগুলো মানে, হ্যাঁ মানে, যারা মানে তাদের সংসার সত্যিই ভালো থাকে। যারা মানে না তাদের একটু হলেও দেখবে কোনো না কোনো জায়গায় শারীরিক হোক মানসিক হোক সমস্যা আছে। তো মেনে এগুলো মানতে তো প্রচুর কিছু টাকা পয়সা লাগছে না, একটু মানসিকতা চেঞ্জ প্রয়োজন আছে। তো যাই হোক, এখানে আমি চলে এসেছি বাজারে। আমরা কিন্তু চা খাইনি আজকে এখনও, যেহেতু তোমাদের দাদা দাড়ি কাটছিল, ওর দেরি হবে, তাই আমি সময় না নষ্ট করে চলে এসেছিলাম বাজারে। তো বাজার করে নিয়েছি। আর আজকে থেকে এই কদিন পুরো যতদিন অমাবস্যা থাকবে, তো এই কদিন কিন্তু তোমরা সবাই অন্ততপক্ষে চুল দাড়ি নখ এগুলো কেটো না, মাথায় শ্যাম্পু করো না। আর আজকে থেকে বুধবার পর্যন্ত, বুধবার একদম সকাল পর্যন্ত এই জিনিসগুলো করো না। বুধবারে যেহেতু যারা বিধবা থাকে তারা সেদিন সকালবেলাটা করবে, মঙ্গলবার রাত্রে ছেড়ে দেবে 8টা-9টার সময়। তো সবার তো সেই সময় জলের ব্যবস্থা থাকে না, যেমন আমার শাশুড়ির মায়ের থাকে না, রাত্রে আমাদের জলের ব্যবস্থা নেই, তাই মা পরের দিন সকালবেলায় করবে। আর যা যা বাজার করে নিয়ে এসেছি সেটা একটু দেখালাম। এই আমগুলো নিয়েছে 100 টাকা কেজি। আর যা বাজার তো তোমরা দেখতেই পেলে, এই বাজারগুলোই আমি নিয়ে এসেছি আজকে। আর আজকে যেহেতু শুক্রবার, আমাদের তো নিরামিষ, আর আমাদের শুক্রবার থেকে নিরামিষ শুরু হবে একদম। শনিবার যেহেতু অমাবস্যা লেগে যাচ্ছে, সেখান থেকে মানে কালকে যেহেতু
শনিবার গেছে, তাই শনিবারটাও আমাদের নিরামিষ খেতে হয়েছে। এখন কন্টিনিউ নিরামিষ খেতে হবে আমাদের। আমার স্বামী থাকাকালীনও আমাকে এভাবেই খেতে হয়। সেটা বলবো না যে আমাকে বাধ্য করে খেতে, কিন্তু আমি নিজের থেকে আলাদা আমার জন্য রান্না করব বা আমাদের জন্য আলাদা করব সেটা হয়ে ওঠে না। কিন্তু আমার যা প্রত্যেক দিন কিছু না কিছু পাঠায়, অন্যবার প্রত্যেক দিনই আমার জন্য কিছু না কিছু, যে আমি সধবা হয়ে কদিন নিরামিষ কেন খাবো। আর এইখানে দেখো আমার ছেলে, তোমাদের দাদাও একটু মাল কেটে দিচ্ছিল। আমাদের ঘরের প্রত্যেকের কষ্ট বোঝার চেষ্টা করি, যেহেতু আমাদের সংসারের আর্থিক অবস্থা খুবই কম। তো সেখানে যদি আমরা সবাই একটু ভালোভাবে থাকতে চাই, তাহলে আমাদের সবাই মিলে কিছু না কিছু করতে হবে, তবে একটু ভালো থাকতে পারবো। তো রান্না করেছি এখানে ডাঁটা আলু সর্ষে পোস্ত দিয়ে, আর ভেন্ডি আলু ভাজা, আর এখানে পটলের তরকারি, আলু পটলের তরকারি শুকনো শুকনো করেই করেছি, বেশি ঝোল করিনি। আর এখানে চলে এসেছি এখন। দুধটা তো গরম করে নিয়েছি, যেই দুধটা বিকেলে চা করার থাকে সেই দুধটাকেও গরম করে রেখেছি গ্যাসটা মুছে নিতে। তো তোমাদেরকে আজকে বলছি যে অমাবস্যাতে ঘরের স্ত্রীদের এই কাজগুলো মোটেও করা উচিত না। তোমরা কিন্তু কেউ করো না, তাতে সংসারেরই অমঙ্গল হবে। আমরা ছোট থেকে বড় হয়েছি এই একই কথা শুনে। এই কদিন মাটির গর্ত করতে নেই, মাটির হয়তো অনেকে কোনো গাছ লাগাচ্ছে মাটি গর্ত করে, সেটা করতে নেই, সেটা করো না। আর মানে কাটা ছেঁড়া এগুলো যত কম হবে সাবধানে থেকো, এই কাজগুলো থেকে বিরত থেকো। আর নখ কাটা, চুল কাটা এগুলো তো একদমই করো না এই কটা দিন, তাতে সবাই ভালো থাকবে। আর পুজো দেওয়ার ব্যাপারটা, নিত্য পুজো যেটা আমাদের ঘরের পুজো, সেটা আমরা সব সময়ের জন্য দিতে পারি, সেটা কখনোই বন্ধ করা উচিত না। হ্যাঁ, কাম পুজো, কাম মানে কোনো কিছু আশা করে কামনার পুজো, যেগুলো ধরো আমরা অনেক মন্দিরে গিয়ে পুজো করি, মানসিক করে পুজো করি, সেই পুজোগুলো করা যাবে না। সেটা তো এক তো কালী মন্দির সব জায়গায় বন্ধ, তারপরেও কিন্তু নারায়ণ ঠাকুরের পুজো থাকে, অনেকে কিন্তু সেগুলো না, সেগুলোও পুজো করা যাবে না। এখন নিত্য পুজো, যেহেতু নিত্য আমরা যেমন ঘরে মানুষ আছি, তারা আমরা না খেয়ে নেই, তাই আমাদের ঘরের যে ঠাকুর তাদেরও কিন্তু আমরা মনে করি আমাদেরই একজন ফ্যামিলিতে সংসারের লোক। কেননা তোমরা কিন্তু জানো যে ঠাকুরেরও একটা আলাদা সংসার আছে, সেখানেও কিন্তু সবই আছে। তো তাদের কেন আমরা না খাইয়ে রাখবো? তো যে যেমনভাবেই পুজো দাও, নিত্য পুজোটা সবাই দিও। আর খাবারের যে ঠাকুরের জল এগুলো তুলে রাখে, তুলসী পাতা, সেটা অমাবস্যা চলাকালীন তুলতে নেই, সেগুলো অন্ততপক্ষে করো না। আর এই যে ঘর গোছানো আমার কমপ্লিট, আর জামা কাপড় ঘরে মেলা, কেন জানো তো, বৃষ্টি হচ্ছে, বাইরে বৃষ্টি হলে আমার জামা কাপড় কিন্তু আমাকে এভাবেই মেলে রাখতে হয়। আর তারপরে ঘরের যে টুকিটাকি গোছগাছ আছে সেগুলো করে নিচ্ছি। আমগুলো দেখো অলরেডি কিন্তু ঘেমে যাচ্ছে প্লাস্টিকের ভেতরে, অলরেডি আমগুলো ঘেমে যাচ্ছে, তাই ভাবলাম আমগুলোকে একটা বড় বাটির মধ্যে রেখে দিই, নাহলে আমগুলো কিন্তু নষ্ট হয়ে যেতে পারে। আর এত দামি জিনিস নষ্ট করা যাবে না। এখানে 100 টাকার আম, 100 টাকা মানে 1 কেজির থেকে একটু সামান্য বেশি। আর মালের ছাটে দেখো, দেখতে পাচ্ছ, এই দেখো মালের ছাটের অবস্থা। এগুলো সব আমায় ঝাড় দিতে হবে, আর ঝাড় দিয়ে ঘর পরিষ্কার করব। প্রচণ্ড মানে এই মালে যে এত ময়লা হয় মানে ধারণার বাইরে, দেখো কি অবস্থা। তো এগুলো একটু পরিষ্কার করি, প্রচণ্ড পরিমাণে ময়লা হয়, প্রচণ্ড। আর এইগুলো তো আমাকে প্রায়শই, রোজ বলবো না, 2 দিন বাদে বাদে আমাকে পরিষ্কার করতে হয়, না হলে কিন্তু এই অবস্থায় হবে। দেখতেই পাচ্ছ কতটা পরিমাণে ঝাড় দিয়ে ময়লা বের করেছি। আর সাথে দরজার পেছনে অনেকটা ধুলো ময়লা আছে, সেগুলোকেও ঝাড় দিয়ে বের করে পুছে নেব।
ঘরদুয়ার পরিষ্কার করে পুছে স্নান করে চলে এসেছি। আর এখন আমার খাটের নিচটা দেখতেই পাচ্ছ কতটা পরিষ্কার হয়েছে। আর খাটের নিচে আমার পুরো ক্লিন থাকে না, সেটা হচ্ছে অনেক বালতি ড্রাম সমস্ত কিছু রাখতে হয় আমাকে। এখানে না রাখলে আমার ঘরে কোনো জায়গা নেই, এগুলো আমাকে রাখতেই হবে এখানে। আর তারপরে বিকেলে কাজে গেছিলাম, কাজ থেকে চলে এসেছি, এসে চা করেছি। আর রাতের খাবার বানাবো বলে তোমাদের দাদা সবসময় বলে যে এগুলো কার্বেটের আম, তো এগুলো যখন কেটে দেবে তার আগে বেশ কিছুক্ষণ জলে ভিজিয়ে রাখবে। আর এখানে 2 প্যাকেট বিস্কুট নিয়ে এসছে, ঘরে বিস্কুট ছিল না একদমই, সে কারণে। আর আটা মেখে নিয়েছিলাম, রাতে রুটি করব। আর একটু পটলের তরকারি আলাদা রেখেছিলাম, তোমরা দেখেছিলে। আমাদের বাড়িতে রুটি হোক আর যাই হোক মিষ্টি কিছু দিয়ে মানে খেলেও তাদের একটু ঝাল কিছু লাগবে, তাই অল্প পরিমাণে আলু পটলের তরকারিটা আমি রেখে দিয়েছিলাম। আর সাথে এখন বানাচ্ছি রুটি। তো সবাই এখন আমরা আম, রুটি আর পটলের তরকারি এটা দিয়েই রাতের খাওয়া দাওয়া হবে। এই গরমেও সকাল থেকে রাত পর্যন্ত এইভাবে সংসারে সমস্ত কাজ করে যাচ্ছি। আর তোমাদেরকেও জানাচ্ছি যে কোন সময় কোন জিনিসগুলো আমি যেটুকু জানি সেগুলোই তোমাদেরকে জানাচ্ছি। যদি তোমাদের কোনো উপকারে আসে বা প্রয়োজন মনে হয়, সেগুলো কিন্তু তোমাদের জীবনে বা তোমাদের সংসারে অ্যাপ্লাই করতে পারো যদি মনে হয় তোমাদের। আমি যেটাতে উপকারে পাই বা ভালো মনে করি সেটাই তোমাদেরকে বলি। কেন জানো তো, তোমাদেরও মনে করি আমার একটা ছোট্ট পরিবার আছে, এই পরিবারের লোকগুলোকেও ভালো রাখার জন্য। তো প্রথমে কিন্তু মায়ের খাবারটা বেড়ে নিচ্ছি। আর আমাদের বাড়িতে সবার আগে, আমার ছেলের আগেও আমার শাশুড়ি মাকেই খাবারটা দেওয়া হয়, মানে মনে হয় ওনাকে দিয়ে দিলে বড় দায়িত্বটা চলে গেলে। তারপরে আমরা যেমন খাই, যতটুকু থাকে নিজেরা ভাগ করে খাবো, এরকমটা। তো প্রথমেই আগে মাকে খাবারটা দিয়ে দিচ্ছি। তো আজকের ভিডিও কিন্তু এখানেই শেষ করলাম। আবারও তোমাদের সাথে দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। তোমরা ততক্ষণ সুস্থ থেকো, ভালো থেকো। আমার আমটা দেখেছো কেমন একটু পোকা বেরিয়েছে। তো যাই হোক, আজকের মতো টাটা।